বাঙালির খাদ্য তালিকায় সবচেয়ে দরকারি পণ্য চাল। অথচ নানা অজুহাতে দাম বেড়েছে ধারাবাহিকভাবে, যাতে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। কৃষক দাম পায় না, আবার আমরা যারা কিনি আমাদের বেশি দামে কিনতে হয়। তো এই জায়গায় একটা পদক্ষেপ নিতে হবে যেন কৃষকও দাম পায়, আমরাও যেন ন্যায্য মূল্যে পাই। চাউলের কেজি যে 200 টাকা হয় তা তো আমার খাইতে হবে বাবা, না খাই উপায় আছে? টিসিবির হিসেবে গত 5 বছরে মানভেদে কেজিতে 25 টাকা অর্থাৎ 50% পর্যন্ত বেড়েছে চালের দাম। এই সময়ে প্রতি কেজি 38 টাকার মোটা চাল উঠেছে 55 টাকায়। বাড়তি দামের তালিকায় আছে সরু ও মাঝারি চালও। যদিও মূল্য বৃদ্ধির পেছনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন ব্যবসায়ীরা। 2-3 বছর যাবৎ কর্পোরেট কোম্পানিগুলো চালের বিজনেসে চলে আসছে। এরা চালের বিজনেসে চলে আসে, এরা সিজনের শুরুতে কম মূল্যে প্রচুর পরিমাণে ধান কিনে ফেলে। তারপরে আপনার আর লোকালে দাম থাকে না, তারপরে তারা বাজারটা ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে 5-7 জন। তথ্য বলছে সবশেষ অর্থ বছরে চালের উৎপাদন ছিল 4 কোটি 20 লাখ টন, বিপরীতে চাহিদা 4.25 কোটি টন। কিন্তু তারপরও বাজার নিয়ন্ত্রণে অনুমতি দেয়া হয় আমদানির। শুধু তাই নয়, বিদ্যমান 62% শুল্ক নামানো হয় শূন্যে। ফলে দেশে আসে 13 লাখ টন চাল। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত 5 বছরে 208 কোটি ডলারের চাল আমদানি করেছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, পর্যাপ্ত উৎপাদনের পরও কেন করতে হয় আমদানি?